হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা স্পেশাল দিন। আর কি বলবো, আমার ছেলের আর কি বার্থডে, শুভ জন্মদিন। তো আজ শুভ জন্মদিনই তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তা আমি কিছু কথা বলতে চাই। তো আজকে খুব আর কি খারাপ লাগছে যে আজকে আমার ছেলের মানে 5 ইয়ার্স পূর্ণ হচ্ছে। তো সেইভাবে করতে পারছি না, কারণ আমার ছেলে মানে তোমার দাদাভাই হঠাৎ ডিসেম্বর মাসে হঠাৎই অসুস্থ হয়ে পড়লো। তো ওখানে অনেক টাকা পয়সা খরচা হয়েছে। তারপরে ফেব্রুয়ারিতে এই জানুয়ারিতে আমার ছেলে আর কি একটা দুর্ঘটনা মতন হয়ে যায়। তো সেই কারণে ও অসুস্থ। তো বলেছিল যে মামা, আর ওর পাপ্পাকেও বলেছিল যে আমার 5 ইয়ার্সে মানে পূর্ণ হবে, আমার জন্য একটু স্পেশালভাবে জন্মদিনটা পালন করবে। তো সেইভাবে করা হচ্ছে না, কারণ ও অসুস্থ আর ওর ক্যামেরার সামনে নিয়ে আসবো না, এই জন্য। তো তোমাদের সাথে শেয়ার করলাম এই জন্যে যে ওর জন্মদিনটা পালন করছি। আর ওর ছেলেটা বলছে যে মামা একটুখানি ভিডিও করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো ও যখন হয়েছিল মানে 2020 সালে ফেব্রুয়ারির 5-এতে, তো ও হওয়ার কিছুদিন মানে 1-1.5 মাসের পরেই আর কি লকডাউন পড়ে গেছিলো করোনার জন্য। তো ওর 6 মাসে যে অন্নপ্রাশন হয় সেটাও করা হয়নি। তোমরা সবাই জানো লকডাউন পড়ে গেছিলো, ওই জন্য আর অন্নপ্রাশনটা হয়নি। তো ঘরোয়াভাবে সেরেছিলাম। তো সেই আশায় আর কি ছেলেটা ছিল। আর সব মা বাবারই তোমরা তো বোঝো বা জানো যে সব মা বাবারই আশা আকাঙ্ক্ষা থাকে। তো হয়তো আমাদের সেটা এখন পূর্ণ হলো না। তো কি বলবো, আমাদের কষ্ট হচ্ছে, কষ্টের সঙ্গে এই কথাটা বলতে হচ্ছে। ছেলেটাও আশা করেছিল, সে আশাটা পূর্ণ হলো না। তো ওকে বুঝ দেওয়া হলো, যে বোঝালাম, ওর পাপ্পাও বোঝালো যে বাবা তোমার এরকম অসুস্থ আর আমিও অসুস্থ, টাকা পয়সা আমাদের অনেক খরচা হয়েছে, সেটা বড় কথা না। তুমি অসুস্থ অবস্থায় তোমাকে আর কি মানে স্পেশালভাবে করা যাবে না, সবাই নিষেধ করছে যে ছেলেরাও অসুস্থ। তো এখন ওইভাবে করতে হবে না, ঘরোয়াভাবে কারোর বলতে হবে না, ঘরোয়াভাবে করো। তো ওর বাবাও অসুস্থ ছিল, তাও ওর বাবা বলেছিল যে ও কিছু বাচ্চা নিয়ে করবে। তা ওই ছেলেটার ওই অবস্থা বলে, অসুস্থ বলে আর বাচ্চাদের নিয়েও করা হলো না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ছেলের জন্য একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যে আর তোমার দাদা ভাইয়ের জন্য, যে তাড়াতাড়ি জন্য সুস্থ হয়ে যায় ওরা দুজন। আর সবাই বলছে আগামীতে করো। তা তোমরা প্রার্থনা করো ঈশ্বরের কাছে যে আগামী বছর জন্য আমি একটু ওর আশাটা পূর্ণ করতে পারি তোমাদের ভালোবাসায়। আর তোমরা পাশে থেকো এটা। আর হচ্ছে কি বলবো, তোমরা আমার ছেলে আর কি আয়োজন করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখাই তোমাদেরকে, এই যে প্রথমে ভাত দিয়েছি, তারপরে লেবু, 1 ফালি লেবু দিয়েছি, আর ব্যাট পাঁপড় ভাজা, টমেটো স্যালাড, আর হচ্ছে ওই যে গাজরের স্যালাড, শসার স্যালাড, আর পেঁয়াজ স্যালাড, আর হচ্ছে এই পাশে 1 পিস মাছ ভাজা, রুই মাছ ভাজা। আর এটা হচ্ছে মানে 5 রকম ভাজা দিতে হয়। তো মাছটা আমি অন্যভাবেই দিয়েছি, 5 রকম ভাজার সঙ্গে না। তো 5 রকম ভাজা কী কী আছে, গাজর ভাজা, বিনস ভাজা, আর ওটা আলু ভাজা, আর এই যে লম্বা লম্বা দেখতে পাচ্ছ এটা সিম ভাজা, আর ওটা ওই যে বিট ভাজা। তো তারপরে দেখাই, আর আছে এই যে মুগ ডালের মুড়ি ঘন্ট মতন করেছি, হচ্ছে একটা মুগ ডালের মুড়ি ঘন্ট করেছি, সবটাই বলতে পারছি না। আর এটা হচ্ছে চিকেন, ওর গতবার জন্মদিনে আর কি মাটনও হয়েছিল, চিকেনও হয়েছিল। তো ও নিজেই বলছি এবার চিকেন করো, আমি মাটন খাবো না। তো এই যে আলু দিয়ে চিকেন কষা, ও বলেছে গ্রেভি করবে মামাম, তা গ্রেভি মতন করেছি। আর এই যে মাছের মাথা আর 1 পিস মাছ, তো এটাও বলেছে গ্রেভি করতে, তো গ্রেভি করেছি, গ্রেভি মতন করে ঝাল করে দিয়েছি। আর হচ্ছে এই দেখো
আর এই যে টমেটোর চাটনি, তো টমেটোর চাটনিটা আমি কিশমিশ আর কাজু বাদাম দিয়ে আর শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে করেছি, আর একটু গরম মশলা এলাচ বেটে দিয়েছিলাম। তো এই হচ্ছে টমেটোর চাটনি। আর এটা হচ্ছে 5 রকম মিষ্টি, এই দেখো 5 রকম মিষ্টি। আর এই যে দই, ওর জন্যই আনা হয়েছে। আর এটা হচ্ছে পায়েস, এটাও আর কি এই প্যাকেট দুধ দিয়ে করা হয়েছে, কাজু কিশমিশ দিয়ে করা হয়েছে এটা। তো ওর জন্মদিনের আয়োজন এইগুলোই ছিল। তো দেখো আর একবার দেখে দিই, এই যে পায়েস, 5 রকম মিষ্টি, দই, আর এই যে চাটনি, টমেটোর চাটনি, আর এই মাছের মাথা দিয়ে আর একটা মাছের পিস, রিং পিস দিয়ে ওই মাছের ঝাল ঝাল করে দিয়েছি গ্রেভি করে, চিকেন কষা আলু দিয়ে গ্রেভি করে। আর এটা হচ্ছে মুগ ডালি মুড়ি ঘন্ট। আর এই যে 5 রকম ভাজা, তোমাদেরকে তো বললামই একবার, এই যে 5 রকম ভাজা, সাথে লেবু আছে একটা। তো আজকে ওর জন্মদিনের আয়োজনগুলো এই ছিল। তো আমার ছেলের জন্য তোমরা সকল বন্ধুদের বলবো আমার ছেলের জন্য তোমরা প্রার্থনা বা আশীর্বাদ করবে যে ওর জন্য বড় হয়ে একটা আদর্শবান মানুষ হতে পারে আর ভালো মনের মানুষ হতে পারে। তো এখনকার মতন ভিডিওটায় না ফলো করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। আর ভিডিওটা এখনকার মতন এখানেই রাখছি। তো পরবর্তী কোনো এক রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।